এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম। কেন? এই সংস্কৃতি পরিবর্তন করুন, যে ভাব ভূপ পরিবর্তন করুন। আমরা গাড়ি দেখলেই মনে হয় যেন এইটা হয়ে গেছি, পোশাক দেখলেই মনে হয় এইটা হয়ে গেছি। পোশাক বাদ দেন। আল্লামা রুমি বলছিল, আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই, আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই। আজকে দেখবেন আমাদের বাংলাদেশ, আমরা বলি গরিব 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 গরিব, অথচ আমাদের ডিসিদের কত খরচ হয় দেখেন। দেখুন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে, একজন এসপির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে, একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে। আমাকে বলুন, যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র, সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে, তাহলে অবস্থাটা কি? আমাকে বলুন তো। ওরা তো চোর, ওরাই তো ডাকাত, ওদেরকে আমি সেই মানে নিয়ে এসছি। আপনি জানেন যশোরের বাংলুরের অবস্থা দেখেন। যশোরের ডিসির যে বাংলুরটা আছে, সেখানে কত একর জমি আছে জানেন আপনি? কত একর জমি সেখানে। একটা মনে হয় কান্ট্রি, একটা রাজত্ব। সে মানুষ মনে করে না। এই অফিসার, এই গার্ড, এই সে মনে করে মানুষ না। এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম। কেন? এই সংস্কৃতি পরিবর্তন করুন, যে ভাব ভূপ পরিবর্তন করুন। আমরা গাড়ি দেখলেই মনে হয় যেন এইটা হয়ে গেছি, পোশাক দেখলেই মনে হয় এইটা হয়ে গেছি। পোশাক বাদ দেন। আল্লামা রুমি বলছিল, আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই, আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই। আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছি। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে। আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখান তো? জনগণের কল্যাণে বেশি যায়, না প্রশাসনকে পালার জন্য বেশি যায়? আমাকে দেখান আপনি। আজকে শিক্ষা খাতের বাজেট কোথায়? আজকে চিকিৎসা খাতের বাজেট কোথায়? আজকে অন্ন বস্ত্র বাসস্থানের বাজেট কোথায়? আর দেখেন আর্মিদের বাজেট কত। দেখুন আজকে প্রশাসনের বাজেট কত, চুরি কত, ডাকাতি কত। এগুলি পরিবর্তন করতে হবে। মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক দেশের কর্মচারী, তারা চাকুরিজীবী। চাকুর মানে চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী। আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী। বুদ্ধিজীবী যে বুদ্ধি ভিত্তি করে নিজের পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী। আর চাকুরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে হলো চাকরিজীবী। কাজে আমরা জনগণ মালিক, সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম, আমাদের অধীনস্থ, আমাদের চাকর। কিন্তু তাদের ভাব দিয়েছি কি, এখন জনগণ হয়ে গেছে গোলাম, আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক। এটা হবে কেন? এটা হতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নিজে মাটির মধ্যে শুয়ে থাকতেন। নিজের ইন্তেকালের পর 17টা জামার মধ্যে তালি পাওয়া গেছে। 17টা তালি। অর্ধজামের বাদশা। পোশাক সারুন, ভাবভূ সারুন, জনগণের কল্যাণে চলে আসুন, আদর্শ এবং নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি নীতি আদর্শ অনুযায়ী যদি চলি, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ।